আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। এখন ক্যালিফোর্নিয়ার স্থানীয় টাইম সকাল 9টা বাজে এবং আউটসাইড টেম্পারেচার হলো 7 ডিগ্রি সেলসিয়াস। ওকে সারাদিন প্রায় রোদ ছিল না, বৃষ্টিপাত হয়েছিল এই শীতকালের মধ্যেই, এবং আজকে সে অনুযায়ী ওয়েদারটা খুবই ভালো রয়েছে। আজকে আমি কথা বলবো ক্যালিফোর্নিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কীরকম অপরচুনিটিস রয়েছে এবং লিভিং কস্ট কীরকম, এখানে ফিউচার কীরকম, এবং ওভারঅল জব অপরচুনিটিস কীরকম। সো ক্যালিফোর্নিয়া স্টেট, এখানে আসলে বেতন স্টেট টু স্টেট ভ্যারি করে। সো ক্যালিফোর্নিয়া স্টেটের বেতন মিনিমাম ওয়েজ, সেটা হলো ক্যালিফোর্নিয়া হলো আসলে আমেরিকার সবচেয়ে হাইয়েস্ট পেইং স্টেট। সো এই জায়গায় আপনি যেই জবই করেন না কেন, সেটা যদি লিগ্যাল হয় তাহলে অফকোর্স আপনাকে মিনিমাম ওয়েজ অনুযায়ী কমপক্ষে $16 দিতে হবে। তবে সেটা ছোট ছোট বিজনেসে মিনিমাম ওয়েজ $16। যদি আপনি কোনো মোটামুটি বড় বিজনেসে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার মিনিমাম ওয়েজ $18 to $20 হবে। এবং হ্যাঁ, এই জায়গায় জব অপরচুনিটিস একটু হার্ড টু গেট, বিকজ আপনার মতো আসলে অনেকেই আরও জব খুঁজবে। জব সবসময় সব জায়গায় অনেক চ্যালেঞ্জিং, বাট যদি লাক ফেভার করে তাড়াতাড়ি পেয়ে যাবেন। লাক যদি ফেভার না করে তাহলে সেক্ষেত্রে পরেও পেতে পারেন। তবে লাক ফেভার করার ক্ষেত্রে সেখানে কিছু বিষয় আছে, যেমন আপনার স্কিলস এবং আপনি আসলে কিভাবে সেই কোম্পানিকে ডেলিভারি দিতে পারছেন, আপনার এভরিথিং, সব কিছুর বিষয়ে। আপনি যদি কোনো একটা ভালো জব করেন, এবং যেহেতু F1 ভিসা হোল্ডার স্টুডেন্টরা, সো তারা অন ক্যাম্পাস, মানে ক্যাম্পাসের ভিতরে সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে পারবে, এবং সেইখানে আসলে আপনার মিনিমাম ওয়েজ যেহেতু ক্যালিফোর্নিয়া $16, তো ঘন্টায় $16 করেই পাবেন। জব ভালো থাকলে $16 বেশিও পেতে পারেন, 16.5, 20, 22, 21 এরকম ভ্যারি করতে পারে আসলে। সো এখন আমি যদি আপনাকে বলি যে আপনি কিরকম জব আসলে করতে পারবেন এই জায়গার মধ্যে, মলের মধ্যে বা ইউনিভার্সিটির মধ্যে, ইউনিভার্সিটির রেস্টুরেন্টে কোনো প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে, দে আর রিয়েলি গুড জবস ফর স্টুডেন্টস টু ডু, এবং এখানের মোটামুটি লিভিং কস্ট উঠানো থেকে শুরু করে এটা হয়ে যায়। কিন্তু আসলে এখানে লিভিং কস্টটা কেমন? ক্যালিফোর্নিয়াতে যেহেতু হাইয়েস্ট ওয়েজ দেওয়া হয়, তার মানে এখানে কস্ট অবশ্যই বেশি। শুধু বেশি না, অনেক বেশি। যদি আপনি অ্যাকচুয়ালি এটা সিটি টু সিটি ভ্যারি করে। আপনি যদি মিডল ক্যালিফোর্নিয়ার দিকে যান তাহলে আপনার সেই লিভিং কস্টটা হতে পারে সাম সর্ট অফ $400-500 যদি আপনি একজনের সাথে রুম শেয়ার করেন। নট 400-500, আরও বেশি, $550-600 পার মান্থ। এবং আপনি যদি লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো বা ওই দিকের কোনো এক্সপেন্সিভ এরিয়ার দিকে খেয়াল করেন তাহলে হয়তো বা আপনার ভাড়া হবে $800, $900, $1000, $1100, $1200, বাট দ্যাটস ইন পার মান্থ, এবং ওইটা অবশ্যই আপনি কারোর সাথে রুম শেয়ার করছেন। সো অ্যাকচুয়ালি ক্যালিফোর্নিয়াতে সব কিছুই স্টেট টু স্টেট, সিটি টু সিটি ভ্যারি করে। কিন্তু আমার মেইন কনসার্ন হচ্ছে যে ক্যান ইউ অ্যাফোর্ড ইট? ইফ ইউ হ্যাভ আ জব you can afford it, or if you have your family over in Bangladesh who can afford these, then of course, but for middle class or upper middle class families it's very tough, and you will of course need a job here. So yeah, maybe on campus job will help you a lot, and আমি আপনাকে আসলে সাজেস্ট করব না যে to get off campus because it's illegal. What's next? এখানে টিউশন ফিস কেমন? ইট ডিপেন্ডস। কিন্তু এরপরেও স্কলারশিপ না থাকলে আই গেস 20 লাখ, 22 লাখ, 25 লাখ টাকা পার ইয়ার, বাট স্কলারশিপ থাকলে ইট মাইট ভ্যারি। অ্যান্ড আপনি যদি একটা গুড অ্যামাউন্টের স্কলারশিপ ম্যানেজ করে ক্যালিফোর্নিয়াতে আসতে পারেন, দেন ইটস ভেরি নাইস, ইট উইল বি আ লট হেল্পফুল ফর ইউ। অ্যান্ড আই গেস আমার এখানে অনেকগুলো বাংলাদেশি স্টুডেন্টদের সাথে দেখা হয়েছে, অ্যান্ড দে আর হিয়ার উইথ স্কলারশিপস।
সো আই ডু। আমি আপনাকে বলবো যদি আপনি ইউএস আসতে চান তাহলে আর একটু রিসার্চ করবেন, এবং jobs are really hard to get, so it's better if you can manage a job from Bangladesh, but if not then you will have to struggle. আশা হারানো যাবে না, and best of luck, you can have a bright future here. Thank you, and আপনাদের যদি নেক্সট ভিডিওতে আমার বলার জন্য কোনো কোয়েশ্চেন্স থাকে, try to ask me and I will of course try to answer you guys. Thank you and have a good day. Assalamu alaikum.